লোকমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন 12 নম্বর আয়াত শুরুতে যে কথাটা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ। এই আয়াত 12 নম্বর। এই আয়াতে আল্লাহ তাআলা 5টা বিষয়ে কথা বলছেন। প্রথম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, ওয়া মানে এবং, লাকাদ মানে অবশ্যই, আতাইনা মানে আমি দিয়েছি। আল্লাহ বলতেছেন আমি দিয়েছি। কি দিয়েছি? লোকমান আল হিকমাতা, লোকমান ব্যক্তিকে হিকমত দান করেছি। এটা প্রথম। হিকমত কি? হিকমতের অনেকগুলো ব্যাখ্যা। প্রথম 1 নাম্বার, লোকমানকে আল্লাহ তাআলা যে হিকমত দান করেছেন, হিকমতের শাব্দিক অর্থ হলো জ্ঞান। যে জ্ঞান লোকমানের জামানাতে অন্য কারো ছিল না, আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান লোকমান আলাইহিস সালাম পেয়েছিলেন। আল্লাহ সেই কথা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমাতা, আমি লোকমানকে অবশ্যই বিশেষ জ্ঞান দান করেছি, যা অন্য কাউকে দেই নাই। এই জ্ঞান যারা পায় তারাই প্রকৃত কল্যাণ পায়। সূরা বাকারার 269 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইউতিল হিকমাতা, ওয়া মানে এবং, মান মানে যিনি, ইউতি মানে দান করা হয় বা দেওয়া হয়, হিকমাতা মানে হিকমত বা জ্ঞান। তাহলে ওয়ামাই ইউতিল হিকমাতা, যাকে জ্ঞান দান করা হয়, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাকে অবশ্যই প্রভূত কল্যাণ দান করা হয়। ফাকাদ উতিয়া, উতিয়া মানে দেওয়া হয়, খাইরান মানে কল্যাণ, কাসীরান মানে জ্ঞান। এই কারণে যাকে জ্ঞান দান করা হয় তাকেই প্রকৃত কল্যাণ দেওয়া হয়। আর আল্লাহ তাআলা বলছেন লোকমানকে আল্লাহ জ্ঞান দান করেছেন, এ কারণে লোকমানকেই আসলে প্রকৃত কল্যাণ দান করা হয়েছে। কেননা জ্ঞান এমন একটা জিনিস, যে জ্ঞানের মাধ্যমে মানুষ ভালো এবং মন্দ, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কোনটা গ্রহণ করতে হবে কোনটা বর্জন করতে হবে, এটা সে বুঝতে পারে। আল্লাহ তাআলা বলছেন ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। ফাল হামাহা, মানুষকে আল্লাহ তাআলা এমন একটা ইলহাম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যে মানুষের কারণে, যে জ্ঞানের কারণে মানুষটা ফুজুরহা, ফুজুরুন মানে হলো পাপ, মানুষ পাপের পথ কোনটা এটা বুঝতে পারে। ওয়া তাকওয়াহা, ওয়া মানে এবং, তাকওয়াহা মানে খোদাভীতি। মানুষ বিবেক দিয়েছে, আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে, আর সেই জ্ঞানের কারণেই মানুষ পাপের পথ কোনটা, ভালোর পথ কোনটা, সওয়াবের পথ কোনটা, তাকওয়ার পথ কোনটা এটা বুঝতে পারে। এ কারণে মানুষের শ্রেষ্ঠত্ব। আর অন্য পশুদের শ্রেষ্ঠত্ব নয় কেন? কারণ তাদেরকে ভালো এবং মন্দ বোঝার মতো জ্ঞান আল্লাহ দেন নাই। আর লোকমান আলাইহিস সালামকে আল্লাহ সেই বিশেষ প্রদত্ত জ্ঞান দিয়েছিলেন, যার কারণে লোকমান আলাইহিস সালাম বলতেছেন, লোকমান আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন যে ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমাতা, আল্লাহ অবশ্যই লোকমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছেন। এবং আল্লাহ পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হতো, এই ওহীটা পুরোপুরি আল্লাহ তাআলার জ্ঞান। আর সেই ওহীর মাধ্যমেই আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে 4 দায়িত্ব নিয়ে। এই আয়াতটা অনেক জায়গাতে আছে, যেমন সূরা বাকারার 151 নম্বর আয়াতে আছে, সূরা জুমার 2 নম্বর আয়াতে আছে, এরকম আরো বেশ কয়েক জায়গাতে আছে। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী, হুয়া মানে তিনি, আল্লাযী মানেও যিনি। হুয়াল্লাযী এর শাব্দিক অর্থ হলো যে আল্লাহ হলেন তিনি মহান আল্লাহ, যিনি বাআসা মানে পাঠিয়েছেন, কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোথায়? বাআসা ফিল উম্মিয়িনা, উম্মিয়িনা মানে নিরক্ষর। নিরক্ষর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি, মানে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অক্ষর জ্ঞান মানে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন নাই, এটা বোঝানোর উদ্দেশ্য। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূর্খ বলার সুযোগ নাই, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আল্লাহ তাআলা নিজের প্রদত্ত জ্ঞান দিয়েছেন, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতের জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। আর আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, মক্কার লোকদের মধ্য থেকে একজন ব্যক্তিকে তোমাদের জন্য রাসূল হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। আর এই প্রেরণ করেছেন আল্লাহ, এটা আল্লাহ বলতেছেন। আর সূরা তাওবার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল এসেছেন। আর তিনি কেন এসেছেন, তার দায়িত্ব কি, তার কাজ কি, ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বলছেন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলা মানুষদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে কোরআনের আয়াত, এটা মানুষদের কাছে রাসূল পাঠ করে শোনাবেন। ইয়াতলু মানে পাঠ করে শোনাবেন, আলাইহিম মানে উম্মতদের মাঝে, আয়াতিহি মানে আল্লাহর আয়াত, আল্লাহ যে আয়াতগুলো নাজিল করেছেন এগুলো পাঠ করে রাসূল শোনাবেন। তারপর ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিম মানে তাদেরকে পরিশুদ্ধ করবে,
তাসকিয়া করবে, বিশুদ্ধ করবে। বিশুদ্ধ কি? আগে যখন মানুষ শিরকের গুনাতে নিমজ্জিত ছিল, মক্কার কাবা ঘরে রেখে দেওয়া 360টা মূর্তির ইবাদত করত, মুশরিক ছিল, আর মুশরিকেরা অপবিত্র। সূরা তাওবায় আয়াত আসছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা অপবিত্র। আর এই অপবিত্র মানুষগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দিকে দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে যখন আনবেন, এরা ইসলামের দিকে যখনই প্রবেশ করবে তখন তারা পবিত্রতা অর্জন করবে। এটা। আর দ্বিতীয় কথা হলো, তাসগিয়ার দ্বিতীয় ব্যাখ্যা হলো আন্তরিক পরিশুদ্ধতা। আন্তরিক পরিশুদ্ধতা কি? আগে তারা লোকটা খারাপ কাজ করত, এখন ব্যক্তি আর কোনো খারাপ কাজ করবে না, এখন ভালো হবে, ভালো গ্রহণ করবে এবং নিজেকে পরিশুদ্ধ করবে, আর কোনো খারাপের সাথে নিজেকে জড়াবে না। এরকম। এটা দ্বিতীয়। 1 নম্বর ওয়াইদলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনাবে। 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, মানুষদেরকে তাসকিয়া বা পরিশুদ্ধ করবে, বিশুদ্ধ করবে। চারিত্রিক অধপতন যাদের ছিল, যে সাহাবীদের, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে গড়ে তুললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় রাসূলের ইন্তেকালের আগে বিদায় হজের ভাষণের ভিতরে বলেন যে খয়রুল কুরুনি, আমরা যারা খুতবাতে প্রতিদিনই বলি খয়রুল কুরুনি, খয়রুল মানে হলো উত্তম, করনি, করনি মানে হলো আমার যুগ। রাসূলের জামানাতে সাহাবীদেরকে এমন ভাবে রাসূল গড়ে তুললেন, করনি বললেন যে আমার যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ, তার মানে সাহাবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ। এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, খুতবাতে আমরা এই শব্দটাও প্রতিদিন পড়ি যে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমাদের পরে যে যুগটা আসবে, তবে সাহাবীদের পরের যুগ হলো তাবিঈ, এই তাবিঈদের যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এভাবে আল্লাহ পক্ষ থেকে আয়াত পড়ে পড়ে সাহাবীদেরকে এভাবে পরিশুদ্ধ আল্লাহ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, আল্লাহ তাআলা এটা বলছেন। এটা 2 নাম্বার। 3 নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, মানুষদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, রাসূলকে নির্দেশ করতেছেন যে আপনি ওয়ায়ুআল্লিমুহুম, আপনি তাদেরকে শেখান। কি শেখাবেন? কিতাব। কিতাব মানে হলো কোরআন শরীফ। কোরআন শরীফ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সাহাবীদেরকে শেখান। আর 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর উদ্দেশ্য হলো ওয়াল হিকমা, হিকমত, প্রজ্ঞা, কৌশল দেবে। এটা কেন? এটা উদ্দেশ্য এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন দুনিয়াতে পাঠানোর দিক থেকে সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষদের পিতা নন। তার মানে পালক পুত্র যে যায়েদ বিন হারেস, তিনি পালক পুত্র ছিলেন, তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অরিজিনাল পিতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নিজের সন্তান, নিজের ছেলে যে সন্তানগুলো ছিল, তৈয়ব, তাহের, কাসেম, এই মুহাম্মদ, এই যে নাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সন্তান ছিল, এরা বাল্য অবস্থাতেই ইন্তেকাল করেন। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার লোকেরা নির্বংশ বলতো, যে তোমার সব ছেলেরাই মারা গেল, আর কোনো ছেলে দুনিয়াতে যেহেতু নাই, এ কারণে তোমার বংশ নির্বংশ। সেই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করেন, শেষ আয়াত ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে নিশ্চয় যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ, আপনার বংশ, আপনি কিয়ামত পর্যন্ত আপনার আলোচনা থাকবেই। ব্যাপারটা এরকম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না, কিন্তু নবুয়তের যে দায়িত্ব, মিশন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, এটা উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত করবে। আর উম্মতে মুহাম্মাদি একজন আরেকজনকে যখন ইসলামের দিকে রাখবে, আল্লাহর দিকে রাখবে, আখিরাতের ব্যাপারে সতর্ক করবে, তখন এই হিকমত, এই প্রজ্ঞা, এই জ্ঞানের দরকার আছে। আল্লাহ এই কারণেই সূরা নাহালের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে ইসলামের দিকে ডাকবে কিভাবে? 3টা পদ্ধতি বলেন। 1 নাম্বার উদউ ইলা সাবিলি রাব্বিক, উদউ মানে তুমি ডাকবে, ইলা মানে দিকে, সাবিলা মানে পথ, রব্বিকা মানে আল্লাহর, মানে তুমি আল্লাহর পথের দিকে মানুষকে যেভাবে ডাকবে, তার পদ্ধতি 3টা। 1 নাম্বার বিল হিকমাত, মানে প্রজ্ঞা সহকারে, হিকমত সহকারে। 2 নাম্বার ওয়াল মাউইজাতিল হাসানাত, উত্তম উপদেশ দ্বারা, মাউইজাতুন মানে উপদেশ, আর হাসানাত মানে উত্তম, উত্তম উপদেশ দিয়ে এমন উপদেশ দেওয়া লাগবে যাতে করে লোকটা মানে আল্লাহকে মানে, এমন হৃদয় বিগলিত উপদেশ যেন দেওয়া হয়। এটা 2 নাম্বার। 3 নাম্বার লোকটাকে এমন ভাবে আল্লাহর দিকে রাখবে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, জাদিলহুম মানে তর্ক করা, বিল্লাতি মানে যাতে, হিয়া মানে এটা, আহসান মানে উত্তম, মানে উত্তম তর্ক মাধ্যমে